পুরুষ শিক্ষার্থীদের হল যদি 24 ঘন্টা হল খোলা রাখতে পারে, কেন ওয়াই নট যে নারী শিক্ষার্থীদের হল কেন? প্রথম ভিডিওটা দেখেন, তারপরে ভিডিও সম্পর্কে আলোচনা করব। দেখেন কি বলে। পুরুষ শিক্ষার্থীদের হল যদি 24 ঘন্টা হল খোলা রাখতে পারে, কেন ওয়াই নট যে নারী শিক্ষার্থীদের হল কেন খোলা রাখতে পারবে না? নিরাপত্তার দোহাই দিয়ে নারী শিক্ষার্থীদেরকে যে রাত 10টার মধ্যে হলে ঢুকে যেতে হবে, এতে আমি মনে করি যে আমাদের জন্য বৈষম্যমূলক। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা কেন বঞ্চিত হব এর থেকে? যার প্রয়োজন সেই 10টার পরে বাইরে থাকবে। এই ভিডিওর অরিজিনালিটি হলো ইত্তেফাক। এই যে আমরা যে গাইড করি, বাবা হয়ে, হাজবেন্ড হয়ে, ভাই হয়ে, শ্বশুর হয়ে যে আমরা গাইড করি, এটা মেয়েদের পছন্দ না। মেয়েরা স্বাধীন থাকতে চায়। আমারও চাওয়া মেয়েদেরকে স্বাধীন থাকতে দেওয়া। তাদেরকে স্বাধীনতা তারা চাইবে কেন? সেও তো একটা সৃষ্টি। আমি পুরুষ, আমি যেরকম একটা সৃষ্টি, সেও তো একটা সৃষ্টি। তাকে আমার অধীনে কেন রাখবো? তাদের যা মন চায় তাদের করতে দেন। আমরা তাদের কি হবে না হবে তারা বুঝবে। আপনি কেন বুঝতে চান? হ্যাঁ, আপনি কেন তাদেরকে এই সেভ করতে চান, তাদেরকে আটকাতে চান? তাদের যা ইচ্ছা তারা সেভাবে চলবে, সেভাবে তারা বাসায় ফিরবে, সেভাবে তারা কোনো ঝামেলা হলে তার সম্মুখীন তারা হবে। হ্যাঁ, এই যে আপনারা যে রোজার ঈদে বা কোরবানি ঈদে যে ট্রেন লাইনের মধ্যে দেখা যায়, ট্রেনের মধ্যে ঘাড়ের মধ্যে একটা পুরুষের ঘাড়ের মধ্যে ভর দিয়ে পাড়া দিয়ে ট্রেনের মধ্যে উঠছে, বা একটা পুরুষ তাকে হেল্প করছে ট্রেনের মধ্যে ওঠার জন্য, এইসব করবেন না। অথবা রিক্সা থেকে পড়ে গেলে, কোনো অ্যাক্সিডেন্ট হলে দৌড়ে একটা ছেলেকে যতটা না করতে চান একটা মেয়েকে করতে চান, এসব করবেন না। তাদেরকে যুদ্ধ করতে শেখান, তারা তাদের মতো চলবে। কেন ছেলেরা আসবে আপনার 12টা বাজার, মেয়েরা 10টা বাজিয়ে চলে আসবে? এই কথাটি এই ভদ্রমহিলা বলতে চেষ্টা করছে। আমারও মত এতে। আমি সেই কথাটাই বলি, ভাই, আমরা মেয়েদেরকে কেন এত রেস্ট্রিকশনে রাখবো? এত নিয়ম, এত বাধা, এত বিপত্তি, হ্যাঁ, এত নিয়ম কানুন কেন আমরা মেয়েদের? ছেলেদের নিয়ম নাই, মেয়েদের এত নিয়ম কেন থাকবে? এই কথাটা কিন্তু আমারও কথা। তাদেরকে যুদ্ধ করতে শিখান, জগতের সাথে যুদ্ধ করে তারা চলুক। তাদেরকে আমরা আটকিয়ে রাখবো কেন? তাদের যা মন চায় তা করতে দেন। আবার আরেকটা জিনিসও আমি বলতে চাই, সমতা রাখার চেষ্টা করি, আমরা সমতা রাখার চেষ্টা করি, সমান। মেয়েরাও কিন্তু এই জিনিসটা চায় সমানভাবে চলতে। আমরা সমতা রাখতে চেষ্টা করি। এই যে বিয়ের মধ্যে যে কাবিননামা, এই জিনিসটা কিন্তু ছেলেদেরও থাকা উচিত। ছেলেদের 5 লাখ টাকা মেয়ের কাবিন হবে, ছেলেরও কাবিন হবে 5 লাখ টাকা দেনমোহর যাকে বলে। দুইজনই উভয়। আবার দুইজনই যার যার বাসায় 6 মাস করে থাকবে। ছেলে থাকবে মেয়ের বাসায় 6 মাস, মেয়ে থাকবে ছেলের বাসায় 6 মাস। এই যে সব খরচ যে ছেলে দেয়, এটা তো ঠিক না, এটা সমতা না। এই কথাটি ওনারা বলতেছে যে ছেলে আর মেয়েরকে কেন আলাদাভাবে দেখেন, সমানভাবে দেখবেন জিনিসটা। মেয়েদেরকে ছেড়ে দিবেন, তারা রাত 1টা 2টা 3টা 4টা যে কোনো সময় আসতে পারে, তাদের মতো করে চলতে পারে। তাদের কি হবে তারা জানে, বুঝতে পারেননি? ছেলেদের যেমন তাদের কি হবে না হবে আমরা যে গার্জেন হয়ে জানতে চেষ্টা করি, এটাই তো আমাদের ভুল। তাদের যা ইচ্ছা তা করতে দেন, তারা চায়ও এটা। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।